হ্যালো ফ্রেন্ডস, রাজশাহীতে স্বাগতম। আপনাদেরকে রাজশাহীতে স্বাগতম জানাচ্ছি। ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনারা যারা রাজশাহীতে আসেননি অথচ রাজশাহীতে বেড়াতে আসতে চান, ক্লিন সিটি, গ্রিন সিটি, সিল্ক সিটি রাজশাহীতে, তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। ফ্রেন্ডস, রাজশাহী এখন অনেক উন্নত, অনেক সুন্দর, অনেক গ্রিন, অনেক ক্লিন। ফ্রেন্ডস, আপনারা যদি রাজশাহী মোটেলের পর্যটন মোটেলে এসে উঠেন, তাহলে আপনারা অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন। অনেক সুন্দর উন্নত পরিবেশ রাজশাহী মোটেলের। এবং রাজশাহী মোটেলের সামনেই আছে কেন্দ্রীয় পার্ক, এবং পার্কের পাশেই পদ্মা নদী, অর্থাৎ পার্কের পেছন সাইডটা পদ্মা নদী। মোটেল থেকে আপনি কয়েক মিটার হেঁটে আসলেই এই পদ্মা নদীর টিবাদটি পেয়ে যাবেন। আমি পদ্মা নদীর টিবাদের ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এই পদ্মা নদীর টিবাদ এলাকাটি অত্যন্ত নিরিবিলি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাঁধের পরে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা, সবুজ এবং ফুলের গাছে ভর্তি, বিশাল উঁচু উঁচু গাছ। এখানে অনেকে বিকেলে হাঁটে এবং ছুটির দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয় এই প্রাকৃতিক সুন্দর নিরিবিলি পরিবেশে এসে দৃশ্যগুলো উপভোগ করার জন্য। আপনারা যদি রাজশাহীতে আসেন ফ্রেন্ডস, রাজশাহীর পদ্মার অনেকগুলো বাঁধ আছে, যেমন টিবাদ, আইবাদ, পদ্মা গার্ডেন। এইগুলি আপনারা ভিজিট করবেন, দেখবেন সৌন্দর্য। অবশ্য পদ্মাতে এখন নদীর পানি নাই বললেই চলে, অনেক কমে গেছে। তবে কিছু কিছু বাঁধে এখনও পানি আছে, যেমন এই টিবাদটিতে এখনও কিছু পানি আছে। তাই এখানে মানুষজন আসে আনন্দ উপভোগ করার জন্য, নৌকাতে করে ঘুরে বেড়ায়। আর এই দৃশ্যগুলো দেখছেন ফ্রেন্ডস, এই দেখুন কি বিশাল বিশাল গাছ। আপনি যদি বিকেলে এখানে আসেন, মনে হবে আপনি সন্ধ্যায় এসেছেন, কারণ দুই পাশের গাছগুলি সুন্দরভাবে যে ছায়া দিয়ে রাখে, দেখে মনে হয় দিনের বেলাতেও এখানে সবসময় যেন বিকেল হয়ে আছে, আলো আঁধারির খেলা চলছে। এখানে এই বাঁধের উপরে জায়গাগুলি সম্ভবত সরকারি। এখানে অনেক নিম্নবিত্তরা ঘর করে আছে। আমি জানি না এটা আদৌ এরা সরকারি জায়গায় আছে না নিজের জায়গায় আছে, তবে অধিকাংশ নিম্নবিত্তদেরকেই এখানে দেখা যায়। যেহেতু এখানে অনেকে আসে ঘুরতে বেড়াতে, তাই অনেকে বাসার সামনে ছোটোখাটো ছোটো ছোটো দোকান, খাবারের দোকান খুলে বসেছে, ভাজা পোড়ার দোকান। এবং চারিপাশে দেখুন শুধু গাছ আর গাছ। দেখছেন, যারা বাড়িতে গরু পালে তারা এখানে নুদা দিয়েছে, অর্থাৎ এই দেখেন ছাগল পালে, গরু পালে। এখানে যারা গরু পালে তারা পাটখড়ি এবং গোবর মিশিয়ে একরকম জ্বালানি তৈরি করে। এটা আগে সাধারণত গ্রামেই দেখা যেত, কিন্তু শহরে যে সমস্ত বাসায় গরু পালে তারা এখন এটা জ্বালানি হিসাবে ব্যবহার করে। দেখছেন রাস্তার দুই পাশে, এটা বাঁধের রাস্তা ফ্রেন্ড। এই রাস্তার দুই পাশে কত ফুল ফলের গাছ, এই কত মহিলা বসে আছে, তারা বাসার সামনে দোকান দিয়েছে। দেখেন ভাজা পোড়ার দোকান, পেঁয়াজি ভাজছে, বেগুনি ভাজছে, এবং অনেকে দোকানে বসে বসে খাচ্ছে। দেখছেন তো ফ্রেন্ডস, একটা ইনকামেরও পথ হয়েছে। যারা নিম্নবিত্তরা তারা এইখানে বসে তাদের ব্যবসাগুলো করতে পারছে খুব সহজে বাসার সামনে বসে। এটা বাঁধ এলাকা যেহেতু, আর এই বাঁধে যেহেতু প্রচুর লোক আসে, তারাও এটা এনজয় করে, বসে বসে খায়। দেখেন গরম তেলে কি সুন্দর পেঁয়াজু ভাজা হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা যদি রাজশাহীতে আসেন, তাহলে আপনারা মোটেলে যদি উঠেন, মোটেল একটা সুন্দর জায়গা। এখানে আসলে এই মাছটিতে সহজেই চলে আসবে।